আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কেউ কপিরাইট অথবা কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে, আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে আপনি কিভাবে কপিরাইট অথবা কপিরাইট স্ট্রাইকটিকে রিমুভ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এর জন্য আপনার সর্বপ্রথম আপনার যে প্রোফাইল লোগো রয়েছে আপনি লোগোতে টাচ করে নেওয়ার পর আপনি নামে টাচ করে নেবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন একটি 3 ডট অপশন রয়েছে, আপনি এই অপশনে টাচ করে নেবেন। এই অপশনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজে আপনি এখানে দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস উপরেই রয়েছে, এখানে অপশনে টাচ করে নেবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইলে কিছু সমস্যা বলে একটি অপশন চলে এসেছে এবং এখানে আপনি দুটি কপিরাইট দেখতে পাচ্ছেন। তো এই কপিরাইট অপশনে টাচ করে নিলেই দেখতে পাবেন যে কোন ভিডিওটিতে স্ট্রাইক এসেছে। তো এই ভিডিওটি অটোমেটিক যদি রিমুভ হয়ে যায় তো আপনি কী করবেন, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি রিমুভ না হয়ে যায় তাহলে সেই ভিডিওটিকে দ্রুততার সাহায্যে আপনি অ্যাপিল করবেন অথবা ডিলিট করে নেবেন। এরপর সি অপশনে আপনি টাচ করে নেবেন। এই সি অপশনে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন ইমেল রিপোর্টার রয়েছে এবং একটা রয়েছে সাবমিট অ্যান্ড অ্যাপিল। সাবমিট অ্যান্ড অ্যাপিল অপশনে টাচ করে নেওয়ার পর যদি আপনার সেই সমস্যার সমাধান না হয় তো আপনি ডাইরেক্টলি যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাকে মেল করতে পারেন। তো আপনি এই অপশনে টাচ করে নেবেন। এই অপশনে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন একটি রয়েছে আপনাকে কে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার এখানে নাম রয়েছে এবং নিচে রয়েছে কপি রিপোর্ট নাম্বার। তো আপনি এইগুলিকে কপি করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন সেন্ড ইমেল একটি অপশন রয়েছে, তো আপনি এই সেন্ড ইমেল অপশনে টাচ করে নেবেন। তো এই সেন্ড ইমেল অপশনে টাচ করে নিলে ডাইরেক্টলি আপনার ইমেল দ্বারা সেই ইমেলে চলে আসবেন এবং সেখানে আপনি সহজভাবেই কিন্তু তাকে মেইল করতে পারেন, ঠিক আছে। তো আপনি সাবজেক্টে লিখে নেবেন এখানে। তো আমি যেভাবে এখানে লিখে নিচ্ছি, তো আপনারা চাইলে ঠিক সেইভাবেই কিন্তু আপনারা তাকেই কিন্তু যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাকে কিন্তু আপনি মেল করতে পারেন এইভাবে, ঠিক আছে। এবং কপি রিপোর্ট নাম্বার দিয়ে দেবেন, এরপর প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন। যদি সেই ভিডিওটি ডিলিট না হয়ে থাকে তো সেই ভিডিওর লিঙ্কও আপনি কিন্তু এখানে পেস্ট করে নেবেন, ঠিক আছে। কপি করে এখানে পেস্ট করে নেবেন, এরপর আপনি সেন্ড করে নেবেন। তো সে যদি চায় আপনার ভিডিওটি রিমুভ করে বা কপিরাইট স্ট্রাইক তুলে নিতে কিন্তু সহজেই কিন্তু তিনি তুলে নেবেন, ঠিক আছে, তুলে নেবে। তো এরপর আপনি এখান থেকে করে নেবেন রিপোর্ট। তো এরপর এইভাবে করে নিলেই যদি তিনি এরপরেও কোনো না রিয়াকশান দেয় তো এর জন্য আরেকটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। তো এরপর কিন্তু আপনি চাইলে ডাইরেক্টলি ফেসবুকের কাছেও আবেদন করতে পারেন এটার জন্য, ঠিক আছে। ফেসবুকও কিন্তু আপনার হয়ে কিন্তু তিনি এই যে কপিরাইট স্ট্রাইক রয়েছে এটা কিন্তু তিনি কিন্তু নিজে কিন্তু রিমুভ করে দিতে পারবে, ঠিক আছে। যে তিনি যদি কোনো সাড়া না দেয়, যাকে আপনি মেল করেছেন তিনি যদি কোনো সাড়া না দেয় এই বিষয়ে কিন্তু আপনি ডাইরেক্টলি কিন্তু ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করতে পারেন এই বিষয়ে। সেই ফেসবুকও কিন্তু আপনার যে কপিরাইট স্ট্রাইক থাকবে বা কপিরাইট সেটা কিন্তু সহজে কিন্তু রিমুভ করে দিবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।